Hello everyone, welcome back to today's video. আমরা এর আগে রাইটিং টাস্ক 2 এর কয়েকটা ক্লাস করেছিলাম। In those classes I told you or I showed you যে আসলে আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে পারি, particularly for the writing test 2 যেখানে আমরা ওয়ান সাইডের আলোচনা করব, not the both sided, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব। And in this case আমাদের এই argumentative the writing test 2 one sided discussion এর ইন্ট্রোডাকশনের দুইটা সেন্টেন্স আমরা আগের দুইটা ক্লাসে করেছিলাম, in which the first ক্লাসটা আমরা করেছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স, দ্যাট মিনস জেনারেল স্টেটমেন্ট কীভাবে লিখতে হয়, এবং সেকেন্ড সেন্টেন্স ওখানে আমরা রাইটার্স অপিনিয়নটা কীভাবে দেই সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। আজকে আমরা যে কাজটা করব, আমরা ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করব। উইল গিভ দ্য থার্ড সেন্টেন্স ইন দ্য ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ দ্য সামারি ইন্ট্রোডাকশন। প্রতিটা লেখার মধ্যে খেয়াল রাখতে হবে যে আমাদের ইন্ট্রোডাকশনে আমরা কী নিয়ে আলোচনা করতেছি সেটা বিষয়বস্তু, আমাদের মতামতটা, এবং আমার বডি প্যারাগ্রাফে কী নিয়ে আলোচনা করা হবে সেই পয়েন্টসগুলোর একটা সামারাইজড ভার্সন দিতে হবে। সো আমরা আরেক অপেক্ষা না করে লেটস স্টার্ট গেটিং ইনটু দ্যাট রাইটিং, আই মিন দ্য সেন্টেন্স 3 অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য রাইটিং টেস্ট 2. সো ইন দ্য লাস্ট 2 ক্লাসেস যেটা বলেছিলাম, আমরা এখানে দেখি ইন্ট্রোডাকশন, আমরা যে টপিকটা এখানে দেওয়া আছে, দিস টপিক ইজ অ্যাবাউট ইউজ অফ অ্যানিমালস, প্রাণীদের ব্যবহার নিয়ে, এবং সেখানে কিন্তু আমরা আর্গুমেন্টসগুলো যদি দেখে থাকি, উই ওয়েন্ট যে আমরা যে এটা আউটল করা উচিত, আমরা এটাকে ব্যান করা উচিত, সেটার পক্ষে গিয়েছিলাম। সো এখানে আমরা প্রথমে একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছিলাম যে প্রাণীদেরকে নিয়ে একটা সাধারণ তথ্য যেটা আমরা দেখে থাকি, যে অ্যানিমালস শুড বি ইউজড বাই পিপল ফর দ্য ওয়েলফেয়ার ফর লং টাইম, ব্যবহার করে আসতেছে অনেকদিন যাবত। এবং আমরা সাথে সাথে আমরা মতামতটাও প্রদান করেছিলাম যে ইন মাই অপিনিয়ন অ্যানিমাল ইউজ ইন দ্য ফর্ম অফ এক্সপেরিমেন্টেশন টু ডেলিভার গেইন টু দ্য হিউম্যান রেস শুড বি ব্যান করা উচিত, সে পক্ষেই। সো আমরা এগ্রির পক্ষে গেছিলাম আর কি। সো এটা আমরা দেখেছিলাম। আরও দুইটা টপিক আমরা যেগুলো আলোচনা করেছিলাম ওগুলো আমরা দেখেছিলাম। সো এগুলো নিয়ে আমরা যেটা করব, আমাদের থার্ড সেন্টেন্সটা, দ্যাট ইজ বেসিক্যালি দ্য সামারি ইন্ট্রোডাকশন, এই সামারি ইন্ট্রোডাকশনটা আমরা এখন লিখবো। অ্যান্ড বিফোর উই মুভ ইন টু আওয়ার ওন রাইটিং এক্সাম্পলটা আমরা নিয়ে দেখব, আমরা একটু দেখে নেই সামারি ইন্ট্রোডাকশন আসলে কী কী থাকে এবং কী কী আমাদের ইনভলভ করতে হয়। সো এই সামারি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেখানে একটা ধারণা দিব যে বডিতে আমরা কী নিয়ে আলোচনা করব, ওই জায়গাটা আমরা একটু ওই সেন্টেন্স 3টা কী কী থাকে বিষয়বস্তুগুলো সেগুলো একটু আমরা বুঝে নেই। Now the first thing we need to do, we need to understand is that আমাদের ওয়ান সাইডেড ডিসকাশন নিয়ে আজকে আমাদের আলোচনা, নট দ্য বোথ সাইডেড, সেটা নিয়ে পরবর্তী আমাদের ভিডিও থাকবে। সো সেন্টেন্স 3তে এই সামারি ইন্ট্রোডাকশনে যেটা থাকবে, ইটস এ রোড ম্যাপ ফর ইউর এসে, মানে আমার এসেটা আমি যেটা লিখবো এটা কি থাকবে, এই টোটাল ডিটেলস এসের মধ্যে কি কি থাকবে সেটার একটা ধারণা দিব, যে রোড ম্যাপ, যে এখানে থাকবে এটা, এখানে থাকবে, এখানে থাকবে, এই আইডিয়াগুলো আমাদের আলোচনা করবো, সেটা একটা ধারণা দিব। অ্যান্ড ইটস এ সামারি, কারণ এটা ব্রিফ একটা ওভারভিউ দিবে আমাদের এসের কন্টেন্টসগুলো নিয়ে, মানে আর্গুমেন্টগুলোকে নিয়ে একটা ওভারঅল একটা ধারণা দিবে। আমরা খুব ডিটেলস এখানে কিন্তু কখনোই যাব না, কোনো ব্যাখ্যা যাব না। অনেক সময় এটাকে আবার বলা হয় জিস্ট, ওকে। সো ইউ ক্যান সে ইটস এ জিস্ট, যে একটা আইডিয়া দেওয়া যে আমি বডি প্যারাগ্রাফে কী নিয়ে আলোচনা করব। নাও সো সিম্পলি আমাদের যেহেতু এটা ওয়ান সাইডেড ডিসকাশন, ওয়ান সাইডেড, এখানে আমাদের রাইটিং টেস্ট 2 যেহেতু এক পক্ষ নিয়ে আমরা আলোচনা করবো, এগ্রিং অথবা ডিসএগ্রিং। সো আমাদের এখানে শুধু এই প্রো আর্গুমেন্টগুলো যেগুলো আমরা পক্ষে, এই প্রো আর্গুমেন্টগুলোর একটা ধারণা দিতে হবে। সো এই ধারণাটার মধ্যে যেটা থাকবে, যে আমাদের এখানে যে মেইন পয়েন্টগুলো যেগুলো আমরা অলরেডি দেখেছি আগের ক্লাসে নোট করে নিয়েছিলাম, সো আমাদের এই যে সেন্ট্রাল আইডিয়াগুলো সেটার একটা ওভারভিউ দিব, উইল গিভ অ্যান ওভারভিউ। আমরা সবগুলো কিন্তু লিস্ট আকারে এখানে দিব না, জাস্ট একটা ওভারভিউ দিব। আর এখানে আমি কেন লিখতেছি, কী ধারণা, সেটা একটা ধারণা দিব এখানে। সো ইটস আ ক্লিয়ার রোড ম্যাপ, যে আমাদের যে পড়তেছে এক্সামিনার, সেজন্য আমাদের মেইন বডি অফ দ্য রাইটিংয়ে কী কী থাকে সেটা নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে পারে। সো ইটস গিভিং আ সেন্স অফ ক্লিয়ারিটি, যে আমাদের লেখার মধ্যে পরবর্তী অংশগুলোতে কী কী থাকবে। সো এই জায়গাগুলোতে সামারি ইন্ট্রোডাকশনে বেসিক্যালি যেটা থাকে আমাদের একটা সেন্টেন্সের ভিতরে কিন্তু এই বিষয়বস্তুগুলো আমাদের রাখার চেষ্টা করব, যে এখানে আমাদের কী নিয়ে আলোচনা করবে, ওর দ্য এসে উইল ডিসকাস, আর অথর মেইন পয়েন্টগুলো কি সেগুলো আমাদের একটু কমিউনিকেট করতে হবে ইন দ্য ফর্ম অফ রাইটিং, যে সেজন্য তারপরে যখন বডি প্যারাগ্রাফগুলো লিখবে তখন যেন সে ক্লিয়ারলি একটা পাথ দেখে এবং বুঝে কথাটা। এবং আমার একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে হবে কী নিয়ে, যে টপিকটা কী নিয়ে আলোচনা করতে সেটাকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, সো যেন রিডার এখানে ভালো মতো বুঝে। অ্যান্ড এই জিনিসগুলো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যে আর্গুমেন্টগুলো যেন আমাদের আমরা শক্তভাবে ধরে তুলি, কারণ আমরা যেহেতু এক পক্ষে যাচ্ছি, ওয়েদার ইউ গোয়িং ফর এগ্রি অর ইউ গোয়িং ফর দ্য ডিসএগ্রিমেন্ট, আমরা তো একটা পক্ষেই থাকবো এখানে। সো এখানে এই বিষয়গুলো আমাদের একটু ধারণা দিতে হবে। নাও হোয়াট টু অ্যাভয়েড ইন দিস সেন্টেন্স, ওয়েল ফার্স্ট অফ অল প্রেজেন্টিং আর্গুমেন্টস ইন আ লিস্ট আকারে যেন আমাদের আর্গুমেন্টগুলো না দিই, এটাকে সবার মাথায় রাখতে হবে। অনেকে যেটা করে, যে আমরা ব্রেইন স্টর্মিংয়ের সময় যে আইডিয়াগুলো লিখে ফেলি সেগুলাই দেখা যায় একটা একটা করে তারা দিয়ে দেয়, যে
এগুলা নিয়ে আলোচনা করা হবে বডি প্যারাগ্রাফে, বাট দ্যাটস ভেরি লেম, ইউ ক্যান নট ডু দ্যাট, রাইট? ইউ শুড নট ডু দ্যাট। ইউ ক্যান, ইউ ওয়ন্ট গেট দ্য মার্ক দ্যাট ইউ নিড। না, এখানে আমাদের এই লিস্ট আকার আমরা লিখবো না, যেরকম যে আমরা বলছিলাম যে প্রাণীদের ব্যবহার নিয়ে। সো প্রাণীদের ব্যবহার নিয়ে যদি আমি এখানে লিখি যে আমরা ওখানে গেছিলাম ডিসএগ্রিমেন্টে, সো ডিসএগ্রিমেন্টে যদি বলি যে দ্য রিজনস ফর মাই অপিনিয়ন ইজ দ্যাট, এগুলো আমরা যদি বলি রিজনস ফর অপিনিয়ন ইজ দ্যাট দ্য ইট কজেস অ্যানিমালস টু সাফার, it is not always reliable because the DNAs are not the same, and there are alternatives that we can use. Now এই কথাগুলো একটা একটু যদি আমি বলি, it makes it a list and it's never proper writing. আর এই কথাগুলো কিন্তু আপনি এই আর্গুমেন্টের কথাগুলো কিন্তু আমরা উল্লেখ করব in the body paragraphs, so you will be expecting a repetition of it later on. So লিস্ট আকারে আমরা লিখবো না এখানে, ফার্স্ট থিং। নাও দেন উই গো ফর ডিসকাসিং রিজনস, মানে এখানে আমরা ব্যাখ্যা দিব না যে কি কি আমার আর্গুমেন্টস থাকতেছে, ওই যে বলবো যে I prefer not to use the animals because it causes them suffering, and this is because they get hurt, or when you kill them or when you slaughter them you cause them harm or you cause them a lot of pain. এই কথাগুলো আমি ডিসকাশনে যাবো, তখন ওটা কিন্তু আমার বডি প্যারাগ্রাফে, এগুলো কিন্তু আমার বডি প্যারাগ্রাফে আলোচনা হবে, আমি কিন্তু ইন্ট্রোডাকশনে এখানে কাজ না। আর এই পুরো ইন্ট্রোডাকশনের জন্য কিন্তু আমার 70 ওয়ার্ডস, তার মানে আমাদের এই সামারি ইন্ট্রোডাকশনে কিন্তু বেসিক্যালি আই ওয়ন্ট সে মোর দেন 30 যেন নিচে থাকে, 30 ওয়ার্ডের নিচে যেন থাকে, খুব বেশি বড় যেন না করি আমরা, কজ আমাদের বলা আছে অ্যাটলিস্ট 250, হ্যাঁ আমরা অনেক বেশি লিখতে পারবো, 300 ওয়ার্ড যেতে পারবো, তার বেশিও লিখতে পারবো, বাট একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আমি যত বেশি লিখবো আমার সময় কিন্তু লাগবে বেশি, এক, আর দ্বিতীয়ত যত বেশি লিখবো তত গ্রামাটিক্যাল ভুল। সো এটা 30-এর নিচে রাখার চেষ্টা করব, আর কোনো মেমোরাইজ স্ট্রাকচার্ড আমরা লেখার চেষ্টা করব না। না, ওয়েন আই সে মেমোরাইজ স্ট্রাকচার্স অর ফরম্যাট, যে কথাগুলো নিয়ে আসি যখন, আমাদের অনেক জায়গায় দেখা যায় এটা শিখায়, অনেক জায়গায় তারা বলে মুখস্থ দিয়ে দিতে, যে ওখানে লেখে লাইক দিস এসে উইল ডিসকাস, এইভাবে অনেকে লেখা শুরু করে যে এই এসে কী কী নিয়ে আলোচনা করবে সেই তথ্যগুলো তারপর ওখানে দেয়, ওই যে দেখা যায় আর্গুমেন্টসগুলো একটা একটা করে লিস্ট করে দেয়। সো এইটা কিন্তু ভেরি মাচ একটা ফরম্যাট, এটা একটা অ্যাভয়েড করা আমাদের উচিত, ফরম্যাট লেখা উচিত না, বিকজ দেই pull down our scores rather than help get it up. And then we have like যদি অনেকে বলে যে I will discuss, ডাইরেক্টলি বলে যে I will discuss, এইভাবে অনেকে বলে I will discuss the arguments in favor অথবা against the given topic, এইভাবে ইটস ভেরি লেম, মুখস্থবিদ্যা, এগুলার স্কোর কখনোই 5-এর উপরে যাওয়ার চান্স নাই। খুবই ভালো ইংলিশে যদি লেখেন, ইফ ইউ হ্যাভ a good control over your language and how you write it, so you won't get more than 6, right? And there are the like অনেকে আবার বলে যে the agreeing or the disagreeing ideas in favor or against the topic will be discussed in the later paragraphs, এই কথাগুলো লিখবেন না, এই কথাগুলো লিখলে কিন্তু আসলে it makes it very lame. সো আমরা তাহলে এই সামারি ইন্ট্রোডাকশনটা একটু কারণে আমরা বুঝতে পারলাম। সো আমরা যেটা কাজটা এখনটা করব যে আমরা এখানে একটু ইন্ট্রোডাকশনের সাথে ওগুলো একটু লেখার চেষ্টা করি। সো হিয়ার উই কাম, আমাদের এখানে আমরা আগের ভিডিওগুলোর আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল যে প্রাণীদের ব্যবহার করা নিয়ে, আমরা এর বিরোধিতা করছিলাম যে ব্যবহার করব না, অপিনিয়নে দেওয়া হয়েছে যে ইউজ ইন দ্য ফর্ম অফ স্টিমুলাস শুড বি ব্যান্ড, যে এটা ব্যান করে দেওয়া উচিত, এটা লেখা উচিত না। সো এটা নিয়ে যদি আমি এই আর্গুমেন্টগুলো যদি আমরা দেখি, ওখানে আর্গুমেন্টগুলো ছিল বেসিক্যালি ইফ ইউ গো ব্যাক টু দ্য ভিডিও উইল ফাইন্ড আউট যে প্রাণীরা সাফার করে, সো এটা আমাদের উচিত না, অ্যান্ড ইটস নট অলওয়েজ রিলায়েবল বিকজ দেয়ার ডিএনএ অ্যান্ড আওয়ার ডিএনএ ডু নট ম্যাচ মাচ। সো আমাদের তাদের কাছ থেকে যে রেজাল্টটা পাবো আমাদের কাছে মানে আমাদের শরীরে একই জিনিস কাজ করবে, সেই এক্সপেকটেশনটাও ভুল। অ্যান্ড দেয়ার আর অল্টারনেটিভস, লাইক আমরা চামড়া ব্যবহার করার দরকার নেই, উই হ্যাভ ভ্যাকসিন, উই ডোন্ট রিয়েলি নিড টু ইউজ দেয়ার মিট, we can become very vegetarians and very healthy all throughout our lives. না, এই আইডিয়াগুলো যখন আমরা আলোচনা করলাম, তো এটা নিয়ে যদি আমি একটা সাধারণ একটা তথ্য দিই এখানে, সাপোজ আমি এখানে সামারি ইন্ট্রোডাকশনটা যদি এখানে আলোচনা করি, এভাবে লিখতে পারি যে দিস ইজ বিকজ, ওকে, আর দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট, সো দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, সো এবার বলতে পারি যে থ্রু, ওকে, THROUGH, থ্রু, true, because the fact that through this, যে আমরা অপিনিয়নটা দিলাম যে ব্যান করা, দিস মানে ব্যান বুঝাচ্ছি আমরা, সো through this we can do more, যেহেতু আমরা যেটা বলছি ব্যান করা, so we can do more good to our
lives as well as animals, right? এইভাবে বলতে পারি আমরা কথাটা, or আমরা কথাটা এইভাবেও নিয়ে আসতে পারি, so we can write it in this way, যে আমরা বলতে পারি যে by being able to implement it মানে ওই যে ব্যানিংটা ওটা বলতেছি আমরা, যে animal use, okay, by being, sorry, that's not bring, that's being, so by being able to implement it, we can expect favorable, যেহেতু পক্ষপাতিত্ব করতেছি আমরা, favorable, can expect favorable results, right, for now and the future. সো এইভাবে আমরা কথাটা নিয়ে আসতে পারি। তার মানে একটা ধারণা দিচ্ছি আমরা আসলে যে বডি প্যারাগ্রাফে কী নিয়ে আলোচনা করব এখানে, এই বিষয় নিয়ে, যে প্রাণীদের যে আমাদের আসলে ভালো করবে বর্তমান ভবিষ্যৎ এগুলো সব, সেগুলো ডিটেলসগুলো যে আমরা পরে আলোচনা করবো, যে ভালোটা কীভাবে করবে, যে আমরা আসলে রিলায়েবল আর সোর্সে যেতে পারবো, যদি আসলে ওই হিউম্যান টিস্যুটা যদি ক্লোনিং করে যদি কাজটা করতে পারে আর্টিফিশিয়ালি, সিনথেটিক টিস্যু দিয়ে, সো দ্যাট উড বি বেটার, দ্যাট উড ব্রিং বেটার রেজাল্টস টু হোয়াট এভার উই আর সার্চিং ফর, and the alternatives are even much better, so you can go for the alternatives as well, সেটা একটা আলোচনা করব। Now going on to the second topic that we had a discussion on is like যে টেকনোলজির ব্যবহার নিয়ে, যে এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স। সো আমরা এখানে ডিসএগ্রি করেছিলাম, আমাদের টপিকে এখানে বলা হয়েছিল যে টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ টু কমপ্লেক্স, আমাদের লাইফকে কমপ্লেক্স বানায় ফেলছে, অ্যান্ড দ্য সলিউশন ইজ টু লিড আ সিম্পল লাইফ উইদাউট টেকনোলজি বলতেছে। তার মানে এটা বিরোধিতা আমরা করছিলাম যে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন টেকনোলজি ইজ মেড আওয়ার এক্সিস্টেন্স সিম্পলার, কমপ্লেক্স না, সিম্পল করছে, অ্যান্ড রাদার ইটস অ্যাবসেন্স উড ব্রিং খেয়স। সো এই জায়গাটায় যদি আলোচনা করি, তার মানে বেসিক্যালি আমাদের যে আইডিয়াগুলো থাকবে, যেগুলো নিয়ে আলোচনা হবে ইন দ্য বডি প্যারাগ্রাফস, সেটা হচ্ছে লাইক ইট সেভস টাইম অ্যান্ড এফোর্ট, রাইট, মেক্স আর লাইফ ইজিয়ার, it gives us access to education, আমরা অনেকে এডুকেশন নিতে পারছি বিকজ অফ টেকনোলজি, নাহলে অনেকেই নিতে পারতো না বিকজ দে লিভ ফার away from their sources of education, and there is a medical advancement because that is happened due to technology, and finally it gives us more jobs, it gives us more jobs, যদি এর বিপক্ষে অনেক কথাবার্তা বলা যায়, but overall it has improved the number of jobs. নাও এই জায়গাটায় যদি আমি এই সামারি ইন্ট্রোডাকশনটা দিতে চাই, তাহলে সামারি ইন্ট্রোডাকশনটা আমি এইভাবে দিতে পারি যে so according to my opinion technology is made our existence plain, rather its absence to bring chaos. So this is due to the fact that all our work has been made easier and more convenient in many aspects of our lives by technology. So এইভাবে আমরা কথা বলতে পারি, or আমরা এইভাবেও নিয়ে আসতে পারি that the advantages we receive by being able to integrate technology in our lives. So the advantage we receive by being able to integrate technology in our lives is too big to be avoided, right? সো এইভাবে আমরা বলতে পারি। সো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, যে আমাদের পরবর্তী টপিকগুলো কি, আইডিয়াগুলো আলোচনা করবে, যে আসলে আমাদের টেকনোলজি লাইফটাকে ইজি করে ফেলছে। And going on to the third topic, যেটা আমরা এডুকেশন নিয়ে করেছিলাম, that education is not a luxury, it's a basic human right. So as such should be free, এটা ফ্রি থাকা উচিত for everyone, তাদের পার্সোনাল ওয়েলথ যাই হোক না কেন। আমরা এটাতে in our opinion আমরা যে কাজটা করেছিলাম, we basically went for it as a need, এবং এটাতে ফ্রি থাকাই উচিত। So after thorough understanding, I believe that education, an earned right of a citizen, ought to be available to all individuals regardless of financial
অ্যাবিলিটি, তার মানে তাদের থাকা উচিত, এই ব্যাখ্যাগুলি তো আমরা করবো। সো আমরা কিন্তু ওখানে আলোচনা যেগুলো করছিলাম আর্গুমেন্টগুলো, সেটা হচ্ছে যে ইট 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 ব্রিংস ইকুয়ালিটি, যেটা হচ্ছে আমাদের পোভার্টি কমায় ফেলে আমাদের সমাজের মধ্যে। ইট হেল্পস ইকোনমিক গ্রোথ ডেফিনেটলি ইন এভরি সিঙ্গল স্ফিয়ার অফ ইটস ওয়ার্ক। অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি, মানুষকে শিক্ষিত করাটা আমাদের জাতিগত একটা moral responsibility, and to make a better society there is no other alternative to education. সো এই জায়গাটায় এই জিনিসগুলো না আমরা তো একটা একটা করে আমরা লিস্ট লিখবো না যে দিস ইজ বিকজ it brings equality, it helps economic growth, it gives moral responsibility and it makes better society, এইভাবে যদি লিস্টে লেখেন then it's going to be a poor writing. সো এটাকে আমাদের একটু সামারাইজড ভাবে আমরা একটু যদি লিখি এখানে, সো কথাটা আমরা এইভাবে নিয়ে আসতে পারি যে দিস ইজ বিকজ, যেহেতু আমি অপিনিয়ন দিয়ে ফেললাম, সো দিস ইজ বিকজ we can say that education can bring about all the improvements we want in our lives. So এইটা এভাবে বলতে পারি যে this is because education can bring about all the improvements we want in our lives, or the so this is because education is the pivot. So pivot মানে আমরা জানি কি যে কেন্দ্রবিন্দু, alright, education is the pivot to all sorts of success in our society and our lives. So এইভাবে আমরা দিতে পারি যে বডি প্যারাগ্রাফে আমরা আলোচনা করব কি নিয়ে এখানে, যে এডুকেশন দিয়ে আমাদের এখানে ইমপ্রুভমেন্ট আনতে পারি, এই কথাটা আমরা বলবো in our lives, অথবা বলতে পারি যে ইটস এ পিভট টু অল সোর্স অফ সাকসেস, সব ধরনের সাকসেস। তো কি ধরনের সাকসেস সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব বডি প্যারাগ্রাফে। So this is how you write the third sentence for argumentative writing task 2 one-sided discussion এর ক্ষেত্রে। না both-sided discussion আমরা পরবর্তী ভিডিওতে দিব, so that you get a proper idea, and then we'll go into the body paragraphs. I hope this class has helped you, and looking forward to the next video. Thank you very much.